নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ৩ রকম ডাল দিয়ে দারুণ একটি টিফিনের রেসিপি। তাহলে এবার শুরু করছি। প্রথমে আমি কয়েকটি কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা মিক্সিতে পিষে নেব। ধনেপাতার পেস্টটা ঢেলে নিলাম। এখানে আমি ৩ রকম ডাল নিয়েছি, মুসুর ডাল, ছোলার ডাল আর মটর ডাল। সবগুলো ডাল মিলিয়ে আমি ৩০০ গ্রামের মতো নিয়েছি। ডালগুলো আমি ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে পিষে নিচ্ছি। এক এক করে সব ডালগুলো পিষে নেব। তিন রকমের ডাল পেষা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। হাফ চামচ করে জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য হিং। এবার সবগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ৩-৪ মিনিট ধরে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেছে, ডালটা বেশ হালকা হয়েছে। এবার একটা থালার মধ্যে ফয়েল বসিয়ে দিলাম। খুব ভালো করে চেপে দিচ্ছি। এর উপরে এবার অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ডাল বাটাটা এর মধ্যে ঢেলে দেব। একটু ঝাঁকিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিলাম। ১ গ্লাসের মতো জল দিলাম। এর ওপরে এবার থালাটাকে বসিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করলাম। ওপর দিয়ে একটা ঢাকনা দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ২০ থেকে ২৫ মিনিট রান্না করে নেব। ২০ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে কেটে নিচ্ছি। পিস করে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। দু পিঠ ধীরে ধীরে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ডালের গরম গরম এই রেসিপিটি খেতে দারুণ লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।